গ্রামে এখন মধ্যরাত। নানি তার নাতিকে নিয়ে অঘোরে ঘুমাচ্ছে। এই মাঝরাতে হঠাৎ দরজায় কে ঠক 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 করা নেড়েই যাচ্ছে। দরজা ধাক্কানোর শব্দে নানি নাতি দুজনেরই ঘুম ভেঙে গেল। এই মাঝরাতে এত জোরে জোরে কে দরজা ধাক্কায়? আমার তো খুবই ডর লাগতাছে নাতি। নানি, তুমি ভয় পাইও না, নিশ্চয়ই কেউ আসছে, কোনো বিপদে পড়ছে। তুমি বসো, আমি যাই দরজা খুলে আসি। এরপরে নাতিন দরজার দিকে এগিয়ে গেল কে দরজার উপাসে তা দেখার জন্য। কই, কাউরে তো দেখতেছি না। কে কে এরকম করে দরজা ধাক্কাইছে? সামনে আসো। এই যে ছোট্ট সাহসী মেয়ে, তুমি আমাকে খুঁজছো? আমি এখানে। আল্লাহ, এটা তো ভূত। ভয় পেও না, চিৎকার করো না, আমি ভালো ভূত। ভালো ভূত? সেটা আবার কি? আমি মানুষকে বাঁচাই, ভয় দেখাই না। আজকে রাতে তোমার বাড়ি চোর আসবে, তুমি ওই দরজার আড়ালে গিয়ে লুকাও, তারপর দেখো আমি চোরকে কিভাবে সাজা দেই। হে হে হে। এরপর নাতিন আড়ালে লুকিয়ে দেখে সত্যি সত্যি চোর এসেছে ঘরে, আর চোরটা এদিক ওদিক তাকাচ্ছে। কি ব্যাপার? চারপাশ দিয়ে কেমন যেন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। আমার তো খুব ভয় করছে। এই, তুই চারপাশে ঘুরে ঘুরে কি দেখছস? আমাকে খুঁজতেছিস? এই যে আমি তোর কাছে আসলাম, এবার তোর ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খাবো। বাবা রে, বাড়িতে ভূত আছে, পালাই। এদিকে নানি নাতিনের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার বাইরে এসে নাতিনকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে নাতিন, কি হইছে? বাইরে দাঁড়ায় আছিস কেন? নানি, ভূত আমাদের বাঁচাইছে। হা হা হা, আমি আবার আসবো, কারণ আরেকটা বিপদ আছে। এরপর ভালো ভূত অদৃশ্য হয়ে গেল, আর এভাবেই সে মানুষের উপকার করতে আসে। বন্ধুরা, ভালো ভূতের দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা ওই বেল আইকনটি অন করে রাখো। যখনই আমি ভিডিও দিই দ্বিতীয় পর্বে, তখনই যাতে তুমি সেটা দেখতে পারো।